আপনাদের প্রাণপ্রিয় সংগঠন রাজারগাঁও খাদিমুল কোরআন পরিষদের 18তম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের শেষ অধিবেশনে তাফসির পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী। হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী, আমি হযরতকে পরিষদের পক্ষ থেকে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم সকলে মহব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम हमद है सब तेरी दाते किबरिया की वास्ते हमद है सब तेरी दाते किबरिया की वास्ते और दूर नात खत्मुल अंबिया की वास्ते पाक कर जुल्मात इस्या से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा हाल अबतर सब मेरे अबतर है कब लुत्फ से अपने मेरे कर मुल्क दिन का इंतजाम हद से अबतर हो गया है हाल मुझ बदकारों का कर मेरी इमदादो अल्लाह वक्त है इमदादों का शिर्क इस्यान और दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अबराग सिराते मुस्तकीम সকলে জবান খুলে বলি আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত জালালাবাদ শিবের বাজার রাজারগাঁও খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 18তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু মহব্বতের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে
হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কবুল করে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ওলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথা শ্রবণ এবং আমি গুনাহগারকে কিছু দ্বীনি কথা আপনাদের সামনে পেশ করবার লক্ষ্যে সুস্থ অবস্থায় যে মহান মনিব এখানে আমাদের আসার বসার তৌফিক দিলেন, সে মহান মনিবকে খুশি করার লক্ষ্যে মোহাব্বতের সাথে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি যে সময় সমগ্র দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত, ঠিক কিনা বলেন? একটা মানুষ নির্যাতন হওয়ার যত প্রকার পথ আছে, তরিকা আছে, পন্থা আছে, ওয়ে আছে, এমন কোন পথে মুসলমানদেরকে নির্যাতন করা হয় নাই, আর এমন কোন পথও নাই যে পথে মুসলমান নির্যাতিত মাজলুম হয় নাই, ঠিক কিনা বলেন? অভ্যন্তরীণ বলেন, দৃশ্যমান বলেন, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক ভাবে বলেন, ধর্মীয় ভাবে বলেন, এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র সর্ব বিষয়ে মাজলুম হলো মুসলমানেরা, ঠিক কিনা? অথচ মজার ব্যাপার হলো এই দুনিয়া টিকে আছে মুসলমানদের জন্য। যাদের জন্য দুনিয়া টিকে রেখেছেন আল্লাহ, দুনিয়াকে ধ্বংস করতেছেন না আল্লাহ, সে তারা আজকে সমগ্র দুনিয়ায় মাজলুম। যার জন্য সবকিছু তারা আজকে নির্যাতিত। আফসোসের ব্যাপার। অবস্থা ঠিক করে যার জন্য দুনিয়া আছে, দুনিয়া আল্লাহ যাদের জন্য ধ্বংস করলেন না, করেন না, এই মানুষগুলা দুনিয়াতে সবচাইতে নির্যাতিত। অথচ দেখেন আমরা মুসলমান এত নির্যাতিত হওয়ার পরেও দুনিয়াতে যত সন্ত্রাসের অপবাদ, জঙ্গিবাদের অপবাদ, সব কিছু মুসলমানদের উপরে চাপায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আসলে দুনিয়ার কিছু জালেম শক্তিরা এরা দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু ক্ষমতা এবং ক্ষণস্থায়ী কিছু পাওয়ার সম্পদ পেয়ে এরা মনে করে সব পেয়ে গেছে। এরা তো ফেরাউনের বংশধর। ফেরাউন যেমন আল্লাহর কাছ থেকে আখিরাত বাদ দিয়ে দুনিয়া চেয়েছিল, এই মানুষগুলাও দুনিয়া নিয়ে ব্যস্ত, এরা আখিরাতের চিন্তা নাই। অনেক দল আছে যারা ধর্মীয় মতবাদে বিশ্বাসী কিন্তু এরা ধর্ম মানে না, ঠিক কিনা? যেমন খ্রিস্টানরা, এরা নিজেদেরকে যে কোনো একটা ধর্মের দাবিদার করে যে আমরা এই ধর্মের অনুসারী, কিন্তু ওই ধর্ম তাদেরকে যা শিক্ষা দেয় তা থেকে তারা লক্ষ কোটি কোটি মাইল দূরে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা সব তাদের ধর্মীয় মতাদর্শ, তাদের ধর্মমত অনুযায়ী যেই মতাদর্শ তার থেকেই দূরে, ঠিক কিনা বলেন? আবার মুসলমান, আমাদেরও পড়া কপাল এরকম হয়ে গেছে, আমরাও আমাদের ধর্মীয় মতাদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। যার কারণে আমাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন, মনে রেখো মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো তোমরা একদিক, সমগ্র দুনিয়ার সব দল সব ধর্মের লোক আর একদিক, ঠিক কিনা বলেন? দুনিয়াতে খ্রিস্টানের সাথে বৌদ্ধদের ধর্মীয় অনেক মত পার্থক্য, মতবিরোধ আছে। হিন্দুর সাথে বৌদ্ধর আছে, খ্রিস্টানের সাথে ইহুদির আছে। এক কথায় প্রতিটা ধর্মের সাথে অপর ধর্মের কিছু মত পার্থক্য আছে। আপনি দেখেন যত মত পার্থক্য থাক না কেন, একটা বিষয়ে এই মানুষগুলা এক, যে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এ বিষয়ে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সাথে আপনি মত পার্থক্য পাবেন না। যার কারণ প্রমাণ অহরহ আমাদের সামনে আছে। আজকে ইরাককে শুধুমাত্র কিছু ভুয়া খবরের উপরে নির্ভর করে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ
ইরাকের মতো সুন্দর একটা দেশকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? কেমন শেষ করেছে ইরাককে? সেই ইরাকের ভিতরে অনেক নবী আল্লাহ পাঠিয়েছেন, অনেক বুজুর্গ সেখানে ছিল। ইমামে আজম আবু হানিফার মতো বড় আলেম ওখানে জন্ম হয়েছে। এই ইরাককে পুরো শেষ করে দিয়েছে, ধর্মীয় দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, ঠিক কিনা বলেন? মুসলমানকে বিপর্যস্ত করতে, ধ্বংস করতে চতুর্মুখী আক্রমণ ইহুদি নাসারা চালাইতেছে, অতীতে চালাইছে, ভবিষ্যতেও চালাবে। কিন্তু মুসলমান, আমাদের তো হুঁশ থাকার কথা ছিল। আমরা বোঝার পরেও, জানার পরেও, সব কিছু অনুধাবন করার পরেও আমরা মূল পথে হাঁটার সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলতেছি। এই পথে চলার আগে কেউ হয়তো দুনিয়া থেকে চলে যাইতেছে আফসোস করতে করতে, আবার অনেক মানুষ সেই সঠিক পথে চলার দিক নির্দেশনা না পাওয়ার কারণে চলতে পারতেছে না। তাই আল্লাহ এবং তার রাসূল আমাদের জন্য তো একটা পথ নির্ধারণ করে দিয়েছিলেন, আমাদের জন্য একটা মতাদর্শ ছিল, জীবন আদর্শ ছিল। আমরা যখন সেটাকে ছেড়ে ইহুদি নাসারাদের তাবিদারি শুরু করেছি, তখন কি হয়েছে? আজকে মুসলমানের সাথে মুহাব্বত দূর হয়েছে, নিজের ঘরে মুসলমান, একই ঘরে শত্রু জন্ম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা কি করি? মুসলমানের দ্বন্দ্ব, এটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটা সমাধান করবে আর এক মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের পরিস্থিতি কি জানেন? ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, শিক্ষণীয় ব্যাপার, এখন মনে পড়লো হঠাৎ। দুই শিয়াল এক বাড়িতে কাজ করেছে। কাজ করার পর বাড়ির মালিক একটা রুটি হাতে দিয়ে বলে, শোন, তোরা দুইজনে বহুত কাজ করলি, এই রুটিটা তোরা সমান ভাগ করে খাবি, যা। এখন এক শিয়াল বলে, ধর ভাই ভাগ কর। ওইজন বলে, ভাগ করতে পারবো না, তুই করবি, ভাগে আবার উল্টা পাল্টা হইলে কিন্তু কামো না। এখন ভাগ করতে কেউ রাজি না, ওজন ছাড়া ভাগ করলে 19-20 হতেই পারে, ঠিক কিনা বলেন? একটু বেশি হলে এক শেয়াল খাবে, কম হলেও আর এক শেয়াল খাবে, একই জাতের প্রাণী তো। দুজনে দ্বন্দ্বের পরে সিদ্ধান্ত হলো, সামনে গিয়া যারে পাবো তাকে বলবো যে রুটি ভাগ করে দাও, তুমি যেভাবে করবা সেটাই মেনে নিব। সামনে কিছু দূর যাইতে যাইতে পাইছে হলো এক বানর। বানরকে বলতেছে, ভাই তুমি তো তৃতীয় পক্ষ, আমরা দুইজনের ভিতরে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব, রুটিটা ভাগ করার দরকার, আমরা সমান ভাগ না হইলে খাই না। বানর প্রথম বলে, সমান ভাগের কি দরকার, একটু দূরা ভাগ করে খাইলে কম বেশ যাই হোক, তোরা তো একই জাত, একজন একটু বেশি খাইলো না আর একজন একটু কম খাইলো, সমস্যাটা কি? বলে, না ভাই হইতে পারে, একই জাতের হইতে পারি, সমান ভাগ ছাড়া হবে না, দে ভাগ করে দিই। দাড়ি পাল্লা নিয়ে ভাগ করা শুরু করছে, রুটি ছিঁড়ছে, দুই পাল্লায় দুই টুকরা দিছে, একটা একটু ওজন আর একটা একটু হালকা। বলে, একটু কম বেশ হয়ে গেল তো। এখন দুইজনেই একেবারে একমত যে সমান না হলে খাবো না। বানর চিন্তা করে, সমান বানানোর ফন্দি তো ভালোই আছে, যেটাই বেশি একটু কামড় দিয়ে গেছে, দাড়ি পাল্লায় রাখছে, এবার দেখে এটা হালকা হয়ে গেছে, আগেরটা ভারী হয়ে গেছে। হায় হায়, ইনসাফ তো রক্ষা হয় না, কি করা যায়? বলে, মিয়া ভাগ সমান ভাবে করো, সমান না হইলে খামো না। এইবার ওজন যেটা আর একটু খাইছে যে, এবার এইটা হালকা, আগেরটা ভারী। রুটি ভাগ করতে করতে রুটি গায়েব হয়ে গেছে, রুটি ভাগ করতেই রুটি গায়েব। মুসলমান, আফসোস লাগে আজকে আমাদের দ্বন্দ্ব নিরসনে আসে তৃতীয় পক্ষ ইহুদি নাসারা, ঠিক কিনা বলেন? বন্ধু বানায় নিছি তাদেরকে আমরা, অপর পক্ষে যদি হুজুরেরা মানা করে যায়, সাবধান, ইহুদি নাসারাদের সাথে বেচা কেনা করো, অসুবিধা নাই, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমার প্রয়োজন আছে তার সাথে চলাফেরা করো, প্রতিবেশী আছে, সমস্যা নাই, কিন্তু তুমি তোমার দ্বীনের ব্যাপারে তাকে তুমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই নিষেধ তো আল্লাহই করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কথা আমাদের জানায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে পয়গম্বর আরবীর কাছে ওহী নাজিল করে জানায় দেন,
হে মুমিন সাবধান, তুমি কখনো ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। কেমন বন্ধু আজকে আমরা তাদেরকে বানায় ফেলেছি। আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব যদি হয়, আমরা গিয়ে ইহুদি নাসারাদের কাছে ধর্ণা দেই, একটু দ্বন্দ্বটা মিলায় দাও। খ্রিস্টান ইহুদি নাসারা চিন্তা করে সুযোগ তো পেয়ে গেলাম, এইবার এই মুমিনদের মাঝে দলীয় দাঙ্গাকে চাঙ্গা করে পৃথক বানায়া দিব, গৃহযুদ্ধ লাগায়া দিব। সুযোগটা নিয়ে ওদেরকে বলবো, তোদের দেশে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে, তোদের দেশে এখন একটা মিশনের প্রয়োজন। সেনাবাহিনী পাঠায় দিব, সুন্দর মতো দেশের আপামর জনসাধারণকে মেরে ওই দেশটাকে জীবে যত কিছু গ্রহণ করার সব কিছু গ্রহণ করে নিব। আপনি যদি আরব বিশ্বের দিকে খেয়াল করেন, প্রতিটা দেশ অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রথম অল্প দ্বন্দ্ব, বিশ্ব মোড়লদেরকে যখন ডেকেছে, ওরা সুযোগটা পেয়ে গেছে, ইরাকে ঢুকেছে, তেলের ট্যাঙ্কি সব খালি বানায়া দিছে। আফগানিস্তানে ঢুকেছে, তেল সব খালি বানায়া দিছে। মোমেন দ্বন্দ্ব লেগেছে, নিরসন করতে পারো নাই। তুমি ইহুদি নাসারাদেরকে ডাক দিয়েছো, তোমাকে আমাকে পুরাপুরি ধ্বংস করে ছেড়ে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা, যুদ্ধ বিগ্রহ, দেশগুলোর অবস্থাটা কি? যে ইরাকের একটা টাকা ছিল বাংলাদেশের প্রায় 30 টাকার সমান। একদিন একজন এসে হাদিয়া দেয়, হুজুর ধরেন ইরাকের 5000 টাকার নোট। আমি তো চিন্তা করছি কামসারা, 5000 টাকার নোট দিছে, মিনিমাম যদি 20 টাকা করেও হয়, 10 টাকা করে হলেও 50,000 টাকার মালিক। ব্যাংকের ভিতরে নিয়ে গেলাম, কেশিয়ার গুনে চিনতে বলে, হুজুর 448 টাকা হয় বাংলাদেশে, 2 টাকা বেশি দেওয়া যাইতে পারে, এর বেশি দেওয়ার উপায় নাই। ইরাকের 5000 টাকা হয়ে গেছে বাংলাদেশের 450 টাকা। কোথায় অর্থনীতির ধস নামায়া দিয়েছে? একটা যুদ্ধ, ঠিক কিনা বলেন? তাই মুমিন সাবধান, আমাদের দেশের উপরেও নেকড়ের থাবার নজর রয়েছে রে মুমিন। সুযোগে আছে কখন বাংলাদেশের মতো সোনার দেশ, সুন্দর দেশটার উপরে আক্রমণ করা যায়। কিন্তু কাফের মুশরিকের দল শুনে রাখ, বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ধর্মীয় ব্যাপারে বাংলাদেশের মানুষ এখনো এক। ওই দোহাই দিয়ে ঢুকে বাংলাদেশকে আক্রমণ করার সাহস পাবা না, ঠিক কিনা বলেন? পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যেভাবে তাড়ানো হয়েছে, তোমাদেরকেও সেভাবে সাইজ করে তাড়ানো হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। আপনারা জেনেছেন যে আমার আলোচ্য বিষয়টা হলো বিপর্যস্ত মুসলিম উম্মার মুক্তির উপায়। আমি ডায়েরিতে নোট করেছিলাম, বিপর্যস্ত মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ ও তার প্রতিকার। যেই বিষয়ের ট্রিটমেন্ট দরকার, ডাক্তারের কাছে গিয়া রোগী যদি শুধু বলে যে আমারে ওষুধ দেন, আমি রোগী, কাজ হবে? ডাক্তার বলবে তোর রোগটা কি আগে বল, এরপরে তোর রোগের ট্রিটমেন্ট দিব। এর আগে তো ওষুধ দেওয়া সম্ভব নয়। উল্টা পাল্টা ওষুধ খাইলে কি হবে? কিডনি নষ্ট হবে। কি হবে? কিডনি নষ্ট হয়ে যাবে। যাই হোক, আলোচনাটা আমি এর আগে কখনো করি নাই, প্রথম আপনাদের এখানে করব। আপনাদের কাছে অনুরোধ, অল্প সময়ে, যেহেতু জান্নাত জাহান্নামের বয়ান, জান্নাত জাহান্নামের বয়ান শুনলে তো মনে হয় হৃদয়টা গলে যায়, আর বাস্তব কথাগুলা রসহীন হয় কিন্তু বাস্তব হয়। হক কথা কি হয়? তিতা হয়। হক কথা কি হয়? তিতা হয়, সত্য হয়। আজকে মুসলমান, আমাদের বিপর্যয়ের কারণ কি, প্রতিকারের আগে বিপর্যয়ের বিষয়টা জেনে নেই। মুসলমান, সমগ্র দুনিয়ায় আমাদের বিপর্যয়ের কারণটা 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। একটা ভাগ হলো আমরা এই বিপর্যয়ের কারণকে, অভ্যন্তরীণ কি কারণগুলো আছে আর বহিরাগত কি কারণ আছে, ভেতরগত কি কারণ, বহিরাগত কি কারণ, এই 2টা বিষয়কে যদি আমরা একটু সামনে আনতে পারি, তাহলে এই বিষয়ের প্রতিকার আনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। অভ্যন্তরীণ বিষয় কি? 1 নম্বর কারণ হলো ঈমানি দুর্বলতা। কি দুর্বলতা? ঈমানি দুর্বলতা। মুসলমানদের ঈমানি শক্তি তো এমন ছিল, সেই ঈমানি শক্তি আজকে দুর্বল হয়ে গেছে। ঈমানটা আমাদের আজকে দুর্বল হয়ে গেছে, নিভু অবস্থায় আছে। প্রতিটা জিনিসের মাপার জন্য মিটার আছে,
জ্বর মাপতে যাও, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে। বাতাসের যদি গতি মাপতে হয় এর জন্য ব্যারোমিটার আছে। অনুরূপ ভাবে পয়গম্বর আরবি আমার আপনার ইমানের মিটারও জানায় দিয়ে গেছেন। প্রতিটা মুমিন লক্ষ্য করে শুনবেন আমার আপনার ইমানের পরিস্থিতিটা কি, ইমানি দুর্বলতা কতটুকু। আল্লাহর নবীর একটা হাদিস শুনলেই আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যখন কেউ অন্যায় দেখবে, জুলুম দেখবে, অবিচার দেখবে, তার যদি ওই অন্যায়টাকে হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা থাকে, তাহলে উচ্চ ক্লাস আপার ক্লাস মুমিনের কাজ হলো হাতের দ্বারা সেই অন্যায়টাকে বাধা প্রদান করা। আমি দেখতেছি আমার সমাজে একজন নির্যাতিত হইতেছে, আমার পাওয়ার আছে ওই নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করতে হবে। আমি যদি হাত দিয়া জালেমকে বাধা দিতে যাই, আমার জীবনের আশঙ্কা আছে, মরার শঙ্কা আছে, মরার ভয় আছে, গুলি লাগার ভয় আছে। তাহলে হাত দ্বারা নয়, তুমি তাহলে দ্বিতীয় ক্লাসের মুমিন হয়ে যাও। তুমি মুখ দ্বারা তাকে বোঝাও, জালেমকে মানা করো যে ভাই তুমি এর উপরে জুলুম করো না, জুলুম করাটা খারাপ। এটাও ইমানের একটা স্তর গেল। আল্লাহর নবী এর পরে বলেন, তো এই দুই ক্লাসের মুমিন যদি কারো ইমানদার এই অবস্থায় থেকে থাকে ভালো কথা, কিন্তু সবচাইতে দুর্বল ইমানদার হলো ওই ব্যক্তি যে অন্যায় দেখলো, বাধা প্রদান করতে পারলো না হাত দিয়া মুখ দিয়া, কমপক্ষে জানি সে অন্তর দ্বারা ঘৃণা করে। আল্লাহর নবী বলেন এটা হলো দুর্বল ইমানের পরিচয়। এখন একটা বিষয় চিন্তা করি, আমাদের সমাজে অনেক জালেম সুদখোর ঘুষখোর আছে না নাই? আমি তাকে হাত দ্বারা বাধা দেই নাই, মুখ দিয়া তাকে কোনোদিন সুদ খাইতে মানা করি নাই, অপরের জমি জোরপূর্বক দখল করে কোনোদিন তাকে নিষেধ করি নাই। আমার এমন অবস্থা হয়ে গেছে, আমার কাজকর্ম এ কথাও বলে আমি তাকে অন্তর দ্বারাও ঘৃণা করি নাই। আল্লাহর নবীর কথায় যে ব্যক্তি জালেম, পাপী, অত্যাচারী, কমপক্ষে তাকে অন্তর দ্বারা ঘৃণা করার দরকার ছিল। অন্তর দ্বারা যদি তার সাথে আমার ঘৃণা থাকতো, তাহলে তার সাথে তো আমার সম্পর্কই থাকতো না, ঠিক কিনা বলেন? এখন আমাদের ইমানের অবস্থা কি? যার যারটা সেই মেপে নেই। এখন যদি এই ইমানি দুর্বলতা থাকে রে মুমিন, পশ্চাৎ বিশ্ব হাজার বছর আগে থেকে এরা জানে যে মুসলমানদের মূল শক্তির উৎস হলো ইমান। কি বলেন? ইমান। ইমানকে যদি দুর্বল বানাতে হয়, এদেরকে হারামখোর বানায় ফেলতে হবে। সেই মিশনে আমাদের এলাকায় ঘরে আসছে সুদ। শুধু তাই নয়, ইমানকে দুর্বল বানাতে হবে। ওরা খুব ভালো মতো জানে ইমানে যদি আঘাত করা যায়, যত আমল করুক না কেন, রোজা করবে, নামাজ, হজ, যাকাত সব করবে, কিন্তু ইমানের বাতি যদি ফিউজ বানায় দেওয়া যায়, এই মানুষগুলা আর আমাদের বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। অতীতেও শয়তানেরা এই কাজগুলো করেছে, বর্তমান সময়ে মুসলমানদের ইমানকে দুর্বল বানানোর ধান্দায় এরা লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? কারণ একটা মানুষের যখন ইমান দুর্বল হয়ে যায়, এ যখন অন্যায় দেখে, অপরাধ দেখে, এর আর প্রতিবাদ করার মতো ক্ষমতা থাকে না, ঠিক কিনা বলেন? আমাদের পরিস্থিতিটাও এরকম। ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে চোখের সামনে মিয়ানমারের মুসলমানদের রক্ত ঝরতে দেখি, কিন্তু প্রতিবাদ শুধু মুখেই আছে, কাজে নাই, ঠিক কিনা? এই অবস্থা তো অতীত থেকে হয়ে আসতেছে। মুমিন কাফের মুশরিকেরা জানে মুসলমানদের ইমানি শক্তি যদি ঠিক থাকে, এদের সামনে লক্ষাধিক সৈন্য 3000-এর সামনে পারবে না, ঠিক কিনা বলেন? তাই এদের ইমানি জজবাকে মিশিয়ে দাও। আর মুসলমান সবচাইতে বড় জুলুম মাজলুমদেরকে সাহায্য করার, জালেমদেরকে ধ্বংস করার, জালেমদেরকে প্রতিহত করার, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার অন্যতম মাধ্যম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় উদ্দেশ্য হলো ওদের যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই বিষয়টা দুনিয়ার সামনে এমন ভাবে তুলে ধরো, জিহাদের কথা শুনলে সাধারণ মুসলমানও জানি ভয় পায়। আজকে পরিস্থিতিটা এরকমই হয়ে গেছে। সমগ্র দুনিয়া, পশ্চাৎ বিশ্বের সংবাদ মাধ্যম মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করতেছে জিহাদ মানেই সন্ত্রাস, সন্ত্রাস মানেই জিহাদ।
অথচ আল্লাহর নবী এই জিহাদকে করেছিলেন সন্ত্রাস নির্মূলের মাধ্যম, ঠিক কিনা বলেন? মুজাহিদ যারা জিহাদ করেছেন, যারা এদেরকে মানুষের সামনে সন্ত্রাস হিসাবে উপস্থাপন করার চেষ্টা চালাইতেছে, এই একটা উদ্দেশ্য নিয়ে মুসলমানদের গৌরবান্বিত ইতিহাসকে এরা কুলুষিত করার ধান্দায় আছে। মুসলমানদের একজন প্রাণপ্রিয় বীর সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? সালাউদ্দিন আইয়ুবী কত বড় বীর! সমগ্র পাশ্চাত্য শক্তি এক হয়ে এক সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে জিহাদে পারে নাই। সুবহানাল্লাহ। ক্রুসেডের যুদ্ধ হয়েছে, আপনারা জানেন, ধর্মীয় যুদ্ধ। এই যুদ্ধটায় সমস্ত খ্রিস্ট শক্তি এক ছিল, আর সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির বাহিনী এক ছিল, আর কত মুনাফিক ভিতরে ছিল। এর পরেও পারে নাই, কারণ হলো সালাউদ্দিন আইয়ুবীর সৈন্য বাহিনী যারা ছিল, প্রত্যেকটা সৈনিক ছিল ইমানের শক্তিতে বলিয়ান, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান আজকে আমাদের ইমানি শক্তি কোথায় গেছে? ইমানি শক্তি যখন জজবাওয়ালা ছিল, জিহাদের ময়দানে তারা সন্ত্রাস নির্মূলের জন্য ঝাঁপায়ে পড়েছে। যখন ইমান দুর্বলতা হয়ে গেছে, জিহাদের বিষয় সামনে আসলেই অনেকে ভয় পেয়ে যায়। এরা মনে করে যে হুজুররা মনে হয় জিহাদের কথা শুধু আমাদের বলে, আর পাশ্চাত্য বিশ্ব প্রচার করতে করতে জিহাদকে বর্তমান সময়ের যুব সমাজ বা নেক্সট জেনারেশনের সামনে সন্ত্রাস বলে অভিহিত করে দিচ্ছে। তারা প্রচার করে মুসলমান কখনো অস্ত্র হাতে নিতে পারে না, মুসলমান কখনো কাউকে হত্যা করতে পারে না। অথচ ওনাদের কাজ দেখেন, শান্তি প্রতিষ্ঠার নামে লক্ষ কোটি কোটি মুসলমানকে দেশ হারা, সন্তান হারা, বস্ত্র হারা, ইজ্জত হারা এরা করে চলেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমার আপনার ভিতরে রাসূল আকরামের সেই জিহাদ থাকতো, 150 কোটির উপরে মুসলমান তাকবীরের আওয়াজ দিয়ে যদি জিহাদের ময়দানে ওই সন্ত্রাসগুলোকে নির্মূল করার জন্য যদি ঝাঁপিয়ে পড়তো, সবগুলা লেজ গুটায় পালাইতো, ঠিক কিনা বলেন? ওরা জানে ওদের সেই তাকবীরের ভয় এখনো আছে। কয়েকদিন আগে দেখেন নাই, ট্রাম্প এক জায়গায় ভাষণ দিতেছে, এক মুসলমান এক পাশ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিছে, তো মুইতা দেওয়ানের মতো অবস্থা। তাকবীরের আওয়াজকে এরা কি ভয় পায়? তাই ওরা বোঝে যে মুসলমান ওদের জিহাদের যে ইতিহাস, সেই ইতিহাসকে মুসলমানদের সামনে থেকে মুছে দিতে হবে। এরই ষড়যন্ত্রে কিছু কিছু মাদ্রাসা থেকে জিহাদ নামক অধ্যায়কে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আছে না নাই বলেন? শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে তার তাহজিব তামাদ্দুন সম্পর্কে জানার একটা উত্তম মাধ্যম। অথচ বাংলাদেশের এক শ্রেণীর মাদ্রাসায় জিহাদের অধ্যায় পড়ানো নিষেধ, কারণ নাকি জিহাদ নাকি উগ্রবাদী হতে উদ্বুদ্ধ করে। নাউযুবিল্লাহ। কোন সাহাবী উগ্রবাদী ছিলেন? ছিলেন না। মুসলমানদের ইতিহাসকে কলুষিত করার প্রচেষ্টা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে আজকে দুনিয়ার ভিতরে সন্ত্রাস বলে অভিহিত করতেছে পাশ্চাত্য বিশ্ব। ওদের ভয় হলো, যদি মুসলমান ইমানি শক্তিতে উদ্বুদ্ধ হয়ে পুনরায় যদি একতাবদ্ধ হয়ে জিহাদের ডাক আমাদের বিরুদ্ধে দেয়, আমাদের যত সমরস্ত্র থাকুক না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, আসমানি নুসরাত যখন এসে পড়বে, আমরা ওদের সামনে টিকবো না। তাই এরা আমাদের ইতিহাসকে আমাদের জানতে দেয় না। আমাদের ইসলামের ইতিহাস যারা পড়েন, ইসলামিক স্টাডিজ যারা পড়েন, অনেকে আছেন হয়তো, এরা মুসলমানদের কোনো ইতিহাস পড়ে না। এই ইতিহাসগুলো লেখে যারা, পশ্চিমের যেই লেখকরা আছে, ঐতিহাসিকরা আছে, ইসলামী ইতিহাসে যারা অনার্স করেন, তাদের লিখিত ইতিহাস পড়ে। এখানে বাস্তবিক পক্ষে ঐতিহ্যবাহী ইমানদার, মুত্তাকি, পরহেজগার কোন শাসকের ইতিহাস তারা লিখে না। আপনাদের ভিতরে অনেকে থাকতে পারেন, আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় একটা ইতিহাসের বই আছে, পড়ছেন আপনারা? দেখছেন? ওই ইতিহাসে মোগল সাম্রাজ্যের ইতিহাস লেখা আছে। ওই ইতিহাসের মোগল সাম্রাজ্যের ইতিহাসের ভিতরে সবচাইতে বেশি সব কয়জনের জীবনী মিলে যেই কয় পৃষ্ঠা হবে, সম্রাট আকবরের একার জীবনী লেখা আছে সেই কয় পৃষ্ঠা। পড়ে থাকলে জানবেন আপনারা এর কারণটা কি। অথচ দেখেন মুসলমানদের ইতিহাসে ঐতিহ্যবাহী ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি, ইনি মোগল সম্রাটের একজন বাদশা ছিলেন, বাদশা আলমগীর। 60 বছর রাজত্ব করছেন। কত বছর? 60 বছর।
ইনসাফের সাথে, কোনো জুলুম করেন নাই। এমনকি নিজে নিজের পরিবারের খরচ টুপি সেলাই করে আর কোরআন শরীফের নকল কপি করে লিখে পরিবারের খরচ চালায়েছেন। এত বড় একজন নীতিবান শাসকের জীবনী কয়েক পৃষ্ঠায় শেষ। আকবরের ইতিহাস এই খ্রিস্টানেরা বেশি আমাদের সামনে তুলে ধরেছে, কারণ আকবরের দ্বারা উপমহাদেশে ইসলামের যত বড় ক্ষতি হয়েছে, কোন খ্রিস্টান শাসকের দ্বারাও এত বড় ক্ষতি হয় নাই, ঠিক কিনা বলেন? ওরা তুলে ধরেছে আকবরের মহানুভবতা, আকবরের দ্বীনে ইলাহিকে ভালো করে তুলে ধরতে চাইছে। এই মুসলমানদের সামনে মুসলমানদের ইতিহাসকে এরা সরায় দিতে চায়। মুসলমানের সন্তান তার ঐতিহ্য জানে না বিধায় আজকে অনেক সময় নিজে মুসলমান হওয়ার কারণে আফসোসও করে বসে, ঠিক কিনা বলেন? বলে মুসলমান হইয়া সমগ্র দুনিয়ায় আজকে আমি নির্যাতিত, মুসলমান হওয়ার কারণে সমগ্র দুনিয়ায় আমি নিষ্পেষিত, মুসলমান হওয়ার কারণে আজকে আমি কারো সামনে আমার স্টাইল দিয়ে সুন্দরভাবে নিজের পরিচয়কে পেশ করতে পারি না, এরকম অনেক মানুষও আছে। তাই মুসলমান দ্বিতীয় কারণটা হলো ইহুদি নাসারাদের লিখিত ইতিহাস পড়ে প্রকৃত মুমিনদের ইতিহাস না জানার কারণে আমরা উদ্বুদ্ধ হতে পারি না। কারণ হলো প্রতিটা জাতির গৌরবান্বিত ইতিহাস তাকে সামনে চলার অনুপ্রেরণা যোগায়, ঠিক কিনা বলেন? আমি যখন জানতে পারবো আমার বাবা এরকম ছিলেন, মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, ময়দানের বীর ছিলেন, তখন আমাকেও মুত্তাকি পরহেজগার হওয়ার জন্য নিজে থেকে আমি উদ্বুদ্ধ করব। এরপরের কারণটা হলো বিপর্যয়ের অন্যতম একটা কারণ হলো মুমিন মুসলমান সে বিজাতীয় অনুসরণকে নিজেদের জন্য মহব্বতের কারণ বানায় নিছে। আজকে মুসলমানের সন্তান, একে যদি সুন্নতি লেবাস পরতে বলা হয় ওর লজ্জা লাগে, কিন্তু প্যান্ট শার্ট টাই পরতে তার লজ্জা লাগে না। প্যান্ট পরে যখন মাজার কোমরের নিচে নামাজ পড়তে যায় অনেক সময় অর্ধ উলঙ্গ হয়ে যায়, লজ্জা লাগে না। কিন্তু একে যদি আপনি বলেন তুমি পাঞ্জাবি গায়ে দাও, সুন্নতি লেবাসওয়ালা টুপি গায়ে দাও, তখন দেখবেন এর লজ্জা ধরে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তাই বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমি আপনি কি মনে করতেছি আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন যে যেই জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, সে সেই জাতির ব্যক্তি বলে অভিহিত হবে। কিয়ামতের ময়দানে তাকে ওই সমস্ত জাতির সাথে, মানুষের সাথে উপস্থাপন করা হবে, কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আরেকটা কারণ উল্লেখযোগ্য, দ্বীনি আইন পালনে শিথিল হয়ে গেছে আমরা। আজকে মানুষ তার ইবাদতকে আনুষ্ঠানিকতা বানায় নিয়েছে, মানুষ ইবাদতকে, ইসলামকে আনুষ্ঠানিকতা বানায় নিয়েছে। আল্লাহর নবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। আল্লাহর নবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, অচিরেই এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষেরা ইসলামকে আনুষ্ঠানিকতা বানায় নিবে। ইসলাম থাকবে তবে কাজে নয়, নামে ইসলাম থাকবে। মানুষ কিছু কিছু ধর্ম অনুষ্ঠান পালনকে ইসলাম মনে করবে। কেউ বা মনে করবে যে আমি আমার পিতা মারা গেছে, 4 দিনের দিন মিলাদ দিলাম, এটাই মনে হয় ইসলাম। কেউ মনে করবে আমি মুসলমান, শুধু জুমার নামাজ পড়লাম, এটাই মনে হয় ইসলাম। কেউ মনে করবে আমি দাওয়াতে তাবলীগের সাথে আছি, এটাই মনে হয় শুধু ইসলাম। কেউ মনে করবে আমি তাবলীগের চিল্লায় আছি, এটাই ইসলাম। কেউ মনে করবে আমি হক্কানি পীরের মুরিদ, এটাই মনে হয় ইসলাম। কেউ মনে করবে আমি মাদ্রাসায় দর্স দিতেছি, এটাই মনে হয় ইসলাম। কেউ মনে করবে আমি বয়ান শুনতেছি, এটাই মনে হয় ইসলাম। কেউ মনে করবে আমি মানুষের সামনে তাফসীর করতেছি, বয়ান করতেছি, এটাই মনে হয় ইসলাম। আসলে ইসলাম কোনো আংশিক বিষয় নয়, সব কিছুর সমন্বয় হলো দ্বীন, ঠিক কিনা বলেন? আজকে আমি মনে করি যে পীরের মুরিদ সে মনে করে এখানেই মনে হয় বাস্তব ইসলাম আছে, আসলে তা নয়। সবকিছুর সমন্বয় করে সামনে এনে দেখুন, এরপরে ইসলামের দেখা পাবেন। কেউ কেউ তো মনে করে ইবাদতকেও আনুষ্ঠানিকতা বানায় ফেলছে। কেউ মনে করে মুসলমান হাজিরা খাতায় সাপ্তাহিক নাম দিয়া জুমার নামাজ পড়ে মনে করে এটাই মনে হয় ইসলাম। জুমার দিন চায়ের দোকানে বা দোকানে অনেক কাস্টমার, সে তাড়াতাড়ি বন্ধ করার চিন্তা করে, তাড়াতাড়ি বন্ধ করতে হবে ভাই, তাড়াতাড়ি বের হন,
আজকে নামাজের দিন, আনুষ্ঠানিকভাবে সে শুক্রবারকে নামাজের দিন বানায় ফেলছে। এটা তো ইহুদি নাসারাদের কালচার ছিল, ঠিক কিনা বলেন? ওরা শনি রবিবারকে ইবাদতের জন্য নির্ধারণ করছে, আর আমরা এক শ্রেণীর মুসলমান ইসলামকে আনুষ্ঠানিকতা বানায় শুক্রবারের দিনে ইবাদতকে নির্ধারণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দিনকে শিথিলযোগ্য মনে করে নিয়েছি। যেই ব্যক্তি অনেক আছে এইরকম নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু সে তার পর্দাটাকে একটু পরিবারের জন্য শিথিল করে দিয়েছে, আছে না নাই? অনেক আমল করে, এইরকম ফরজিয়াত বিধান অনেকগুলা তারা শিথিলযোগ্য মনে করে পর্দা মনে হয় ১৫০০ বছর আগে। এইরকম প্রতিটা ইবাদতের ভিতরে বিষয় আছে। এক কথায় দিনকে আমরা সহজ বানাইতে পুরা গায়েব করে ফেলাই দিতেছি। শুধুমাত্র মনে করতেছি যে মুসলমান এটাই যথেষ্ট। হুজুর বলছে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, এই আশায় বসে থেকে দিনকে আমরা নষ্ট করে ফেলতেছি। অপর দিক দিয়া ইহুদি নাসারা আমাদের উপরে দিন যাইতেছে আর চড়াও হইতেছে, ঠিক কিনা বলেন? তাই হুশ, সাবধান। আমি আমার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছি, আমি আমার একতাবদ্ধ থেকে বিচ্যুত হয়ে গেছি। আল্লাহর আদেশ থেকে যখন আমি দূরে সরে গেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, আমাকে আপনাকে সাইজ করে ঠিক করার জন্য ইহুদি নাসারাদেরকে আমাদের উপরে লাগায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার আমাদের ধারণা হয়ে গেছে কেমন মুসলমান, বাহ্যিক কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ, যদি কোনো ব্যক্তি আহ্বান করে, যদি কোনো আলেম আহ্বান করে, আসো আমরা একত্রিত হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে চলে যাব, ওদের বিরুদ্ধে আমরা সশস্ত্র সংগ্রাম করব। কিছু মানুষ আবেগে কথা বলবে, এরপরে চিন্তা করে বলবে হুজুর কি বলেন, ওদের কাছে তো পরমাণু অস্ত্র আছে, ওদের কাছে কামান আছে, বিমান আছে। অথচ এই মানুষগুলা কি চিন্তা করতেছে, ওদের ওই কামান বিমানের ভয়ে বলে না হুজুর ওদের সাথে মারামারি করা যাবে না, বলে কি বলে না? ওরা মনে করে এক শ্রেণীর মুমিন, এরা মনে করে ইহুদি নাসারাদের এই বিশ্বর ভিতরে মোড়লগিরি করার কারণ হলো এদের সামরস্ত্র, এরা এক নম্বর, এই ভয়ে এরা এদের সাথে লড়াই করতে তৈরি না। অথচ মুমিন চিন্তা করো বদরের যুদ্ধের ইতিহাস, ইমানি শক্তি কত বড় কুওয়াত, কত বড় পাওয়ার ছিল। ইমানি শক্তিতে, ইমানি জজবায় বলিয়ান হয়ে মাত্র ৩১৩ জন মুসলমান। ইমানি শক্তিটা যখন ঠিক ছিল, ইমানি জজবাটা যখন ঠিক ছিল, অস্ত্রওয়ালা, ঘোড়াওয়ালা, উটওয়ালা, সমরস্ত্রওয়ালা, তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্র হাতে কাফের, আর মুসলমান যে কয়জন সৈন্য সে কয়জন তরবারিও নাই। ইমানি শক্তি এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওই বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা ১০০০ কাফেরের বিরুদ্ধে মাত্র ৩১৩ জন অস্ত্রহীন ইমানদারকে আল্লাহ বিজয় দিয়েছিল। সেই ইমানি জজবা আজকে নাই। আজকে তো ধরার আগেই কুপকাই, কিছু বলার আগেই আমি আপনি শেষ, যে ওরে বাবা এত বড়, ওর সাথে কেমনে লড়াই করি। অথচ আমার ইমানি শক্তি যেখানে আছে সেখানে তো আমি সংখ্যাকে, বড়কে ভয় করব না, ঠিক কিনা বলেন? ৩০০০ মুসলমান লক্ষাধিক রোমান সৈন্যকে পরাজিত করে দিতে পেরেছে। অথচ আজকে আমরা মুসলমান তাদের সমরস্ত্রকে ভয় করতেছি। আমাদের তো আরো বড় অস্ত্র আছে, আমাদের তাহাজ্জুদ আছে, আমাদের রাতের চোখের পানি আছে, এগুলাও আমাদের আজকে নাই। যদি থাকতো রাতের চোখের পানি, তাহাজ্জুদ যদি থাকতো, আল্লাহর কসম সমগ্র দুনিয়ায় মুসলমান বেইজ্জতি হতো না, ঠিক কিনা বলেন? আজকে নাই তো, মুরব্বীদেরকে যা দেখছি সে অবস্থা নাই। আর একটা কারণ আছে, বাংলাদেশের ভিতরে এমন সহ পৃথিবীর সব দেশের ভিতরে কিছু দালাল আছে, ইহুদি নাসারাদের এজেন্ট। এই এজেন্ট গুলা মুসলমানদের লেবাসে, মুসলমানদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের দালালি করে, ঠিক কিনা বলেন? সম্প্রতি সময় আপনারা জেনে থাকবেন মোহাম্মদ বিন সালমান, ইনি কত বড় একটা প্রজেক্ট হাতে নিছেন। ২৫,০০০ বর্গ কিলোমিটার নিয়ে একটা প্রজেক্ট করবেন, সেই প্রজেক্টটার নাম হলো সেফ জোন। এক কথায় ওই এরিয়ার ভিতরে উলঙ্গ হয়ে চলবেন, কোনো অসুবিধা নাই, জেনা করবেন, কোনো অসুবিধা নাই। এক কথায় দুনিয়ার আকাম কুকাম যত কিছু আছে সব করা যাবে। একটা মুসলমান যেই লোহিত সাগরের তীরে এই প্রজেক্টটা করা হবে, সেই লোহিত সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সুবাইয়া মারছেন। আরব পবিত্র ভূমি, লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ আরব ভূমিতে পাঠাইছেন। অথচ
এইরকম একটা জায়গায় এইরকম একটা প্রজেক্ট তিনি হাতে নিতে পারলেন কিভাবে? আমার মনের ভিতরে সন্দেহ, এবং সংবাদ মাধ্যমের কিছু সংবাদের দ্বারা যা বোঝা যায় উনি ওনার ঈমানকে ইহুদিদের কাছে বিক্রি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন মুসলমান? আরেকটা বিষয় হলো, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি একদিন ক্রুসেডের যেই সৈন্যরা ছিল এদের ভিতরে একজন গোয়েন্দা ছিল, এই গোয়েন্দারে অ্যারেস্ট করছে। প্রশ্ন করতেছে গোয়েন্দা প্রধান, তুমি সত্য বলো বা মিথ্যা বলো, তোমার কিন্তু ছাড়া হবে না। আর যেহেতু ধরাই পড়ে গেছো, সত্যটাই বলা উত্তম। আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, আজকে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ করতেছি, কিন্তু আফসোসের ব্যাপার এই জিহাদ আমি ক্ষমতার জন্য করি নাই, সম্পদের জন্য করি নাই। এই জিহাদের উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাসকে তোমাদের অপবিত্র হাত থেকে মুক্ত করা। এই উদ্দেশ্যে জিহাদ চালায় যাইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। অথচ আমার একদল ভাই নামে মুমিন, নামাজ পড়ে রোজা রাখে সব করে, এরা আমার বিরুদ্ধে আবার চলে যায়, তোমাদের পক্ষে এরা যুদ্ধ করে। কারণটা কি বলো? এমন কি ফোর্স তোমরা লাগাইছো, এমন কি মেডিসিন তোমরা দিয়েছো যার কারণে তোমাদের সামনে এরা ঈমানকে বিক্রি করে দেয়। এইবার ওই গোয়েন্দা বলে, সুলতান মাহমুদ, আমি আপনার ব্যাপারে জানি, আপনার চরিত্রের ভিতরে কোনো কালো দাগ নাই, আপনাকে নিয়ে আমি গর্ব করি, শুনে রাখুন। তথাপি আপনি যদিও আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল মুকাদ্দাসকে আমাদের হাত থেকে মুক্ত করার জন্য জিহাদ করতেছেন, কিন্তু আফসোসের ব্যাপার আপনারই একদল ভাই উচ্চ পদস্থ নেতাগুলা আমাদের গোলাম হয়ে গেছে। কারণ কি গোলাম হওয়ার? শুনে নেন, এদেরকে আমরা বেশি কিছু প্রয়োগ করি নাই, অস্ত্র দিয়া জোরপূর্বক আমাদের দলে আসতে বলি নাই, ক্ষমতার লোভ দিয়া দলে আসতে বলি নাই, শুধুমাত্র দুইটা মেডিসিন এদের ভিতরে ছেড়ে দিয়েছি। এই দুইটা মেডিসিন পেয়ে এরা এত খুশি হয়েছে, দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে 10 দুনিয়ার সমান, এর চাইতে বেশি দামি ঈমান সামান্য দুইটা জিনিসের বিনিময়ে আমাদের পায়ের কাছে রেখে দিয়েছে। বলে কি সেই দুইটা জিনিস একটু জানাও। গোয়েন্দা প্রধান বলে, সুলতান শুনে নেন, দুইটা জিনিস হলো নারী আর মদ। এই দুইটা জিনিস আমরা ওদের ভিতরে ফ্রি সাপ্লাই দিয়েছি। নারীর নেশায়, মদের নেশায় বুধ হয়ে আপনার যত নেতা আছে সব আমাদের গোলাম হয়ে গেছে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, মিডল ইস্টে যত বড় শাসক আছে বেশিরভাগ শাসকের ঘরে ঘরে ইহুদিদের নারী আছে, ঠিক কিনা বলেন? যত বড় বড় শাসক আছে অধিকাংশের ঘরে পানির বদলে মদের বোতল আছে। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছিল ওই মদ খাওয়ার জন্য, পরনারীর কাছ থেকে দূরে থাকার জন্য। যখন এই মাথাগুলাই বিক্রি হয়ে গেছে, এর প্রজারাও সমগ্র দুনিয়ায় নির্যাতিত হইতে আছে। এগুলা হলো পরোক্ষ প্রত্যক্ষ কারণ। এখন এগুলা থেকে বাঁচার উপায়টা কি? এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য এই বিরুদ্ধে করার বিষয়টা কি? 1 নম্বর বিষয় হলো বুঝতে হবে আগে যে আমার প্রবলেমটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায়, এটা আগে আমাকে বুঝতে হবে, এরপরে ট্রিটমেন্ট। সমস্যা বোঝার জন্য ডাক্তারের কাছে যাইতে হবে। কার কাছে? ডাক্তারের কাছে। মুসলমান মুমিনের রুহানি ডাক্তার তো ফার্মেসিতে পাওয়া যায়, কি বলেন? পাওয়া যায়। ফার্মেসিতে আপনি এই ডাক্তার পাবেন না। এই ডাক্তার যদি পেতে হয় হক্কানি উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, তাদের কাছ থেকে আগে জানতে হবে, হুজুর এই যে দুনিয়ার পরিস্থিতি, আমরা যে সমগ্র দুনিয়ায় নির্যাতিত, এর একটু বিস্তারিত কারণ বলেন। কারণ হিসাবে দেখা যাবে যে এই কারণগুলোর জন্য সমগ্র দুনিয়ার মুসলমান নির্যাতিত, ওই কারণগুলা, ওই ত্রুটিগুলা আমার নিজের মধ্যেও আছে, ঠিক কিনা বলেন ভাই? নিজের মধ্যেও আছে। তাই উম্মতের রুহানি ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। আর এই পরামর্শের প্রথম উৎস হবে 1 নম্বর ঈমান, আকীদাকে ঠিক করতে হবে, ঈমানকে ঠিক করতে হবে। ঈমানের যেই বিশ্বাসগুলো আছে এই বিশ্বাসগুলোকে সংশোধন করতে হবে। একটা বিষয় আপনাদের সামনে বলি, অল্প একটু সময়। আমরা তো শুধু বলি, মুখে বলি আমানতু বিল্লাহ, অথচ একটা মানুষ আমানতু বিল্লাহ বলার পরে এ কোন বিষয়ে কি বলে, কি কমিটমেন্ট করে, এটার কোনো খেয়াল রাখে না। আমি যখন আমানতু বিল্লাহ বলি, প্রত্যেকটা মুমিন যখন আমানতু বিল্লাহ বলে,
দুইটা বিষয়ের উপরে তার কমিউনিকেশন থাকে। এক নাম্বার বিষয় হলো আমানতু বিল্লাহি বিদ্যাত, আমানতু বিল্লাহি বিসিফাত। আমি আল্লাহর জাতের উপরেও ঈমান আনলাম, আল্লাহর সিফাতের উপরেও ঈমান আনলাম। আজকে আমাদের দেশে ঈমানের ত্রুটি হওয়ার, সমস্যা হওয়ার একমাত্র কারণ হলো ঈমান বিজাত ঠিক আছে, ঈমান বিসিফাতের ভিতরে গড়মিল লাগায় দিয়েছি, ঠিক কিনা বলেন? যার কারণে যে সময় যান, শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি, শাহ আলী, গোলাপ শাহ, যত শাহ আছে, যত ল্যাংটা বাবা আছে, সব জায়গায় মুসলমানদের চলাফেরা, সবগুলা ওই দরবার গুলায় গিয়া ঈমান দিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? আমাকে জানতে হবে যে কোন কাজ করলে আমার ঈমান সংরক্ষিত থাকবে, কোন কাজ করলে আমার ঈমান চলে যাবে, কোন কাজ করলে আমি বেঈমান হয়ে যাব, আর কোন কাজ করলে আমি নাজাতের পথ পেয়ে যাব। এটা জানার জন্য আমাকে যেতে হবে উম্মতের রুহানি ডাক্তার ওলামায়ে কেরামের কাছে, ঠিক কিনা বলেন? ইহুদি নাসারাদের পাশ্চাত্য বিশ্বের অন্যতম একটা টার্গেট হলো সাধারণ মানুষকে আলেমদের সংস্রব থেকে দূরে সরাইয়া দেওয়া, আলেমদের থেকে আম মানুষকে দূরে সরাইয়া দেওয়া। সম্প্রতি আমি ঘটনার কথা বলবো না, অনেকে বুদ্ধিমান যারা তারা বুঝবেন, বিশাল বড় একটা দলকে একদল মানুষ কূটনৈতিক ভাবে চেয়েছিল এদেরকে আলেমদের থেকে ডিভাইস করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু ওলামায়ে কেরাম সতর্ক, এরা বুঝেন এরা নিজেদের চাইতে উম্মতের প্রতি দরদ বেশি, কারণ এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, এক প্রতিটা নবী নিজের চাইতে উম্মতদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এই কারণে ওয়ারেস হিসাবে ওলামায়ে কেরামও চিন্তা করেন না এত বড় বৃহৎ আম একটা জামাতকে ওলামাদের থেকে পৃথক করে গোমরা বানানোর সুযোগ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যার কারণে ওনারা হাল ধরেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানি এই হালকে যথাযথভাবে সংরক্ষণ করার তৌফিক দেন, সকলে বলি আমিন। তাই আমরা ওলামায়ে কেরামের সাথে যখন থাকবো আমরা বুঝতে পারবো যে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। ইহুদি নাসারাদের একটা মিশন হলো এইটা যে আম সমাজকে, সাধারণ মানুষকে আলেমদের থেকে পৃথক করে দাও। যার কারণে বহু দল আসবে যারা নেক্সুরাতে আসবে, যারা নিজেদেরকে বড় বড় পণ্ডিত বলে আপনাদের আমাদের সামনে পেশ করবে, শুধুমাত্র কথা এতটুকু যে তোদের আলেম টালেম লাগবে না, তোরা নিজেরাই বই বইটা বড় মুফতি সাহেব হয়ে যাবি, ঠিক কিনা বলেন? এগুলাও ইহুদি নাসারাদের দালাল। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। দ্বিতীয় আরেকটা বিষয়, আমি যদি এই দুনিয়ার অবস্থা থেকে নিজে বাঁচতে চাই, কমপক্ষে নিজের আমলটা হবে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়া। আখিরাতকে প্রাধান্য দিলে কি হবে? প্রতিটা মানুষ যখন আখিরাতকে প্রাধান্য দিবে, ওর কাজ, ওর কথা, ওর কর্মসূচি, প্রতিটা বিষয় চিন্তা করবে যে এই কাজ করলে আমার আখিরাতে কি হবে, এই কাজ ছাড়লে আমার আখিরাতে কি হবে। দুনিয়ার আগে আখিরাতকে যখন প্রাধান্য দিবে, বলেন তো এই মানুষগুলা খারাপ হইতে পারবে কখনো? আরেকটা বিষয় হলো আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এটা প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মুরব্বীর কাছে, প্রতিটা নেতার কাছে, প্রতিটা পিতার কাছে, প্রতিটা চাচার কাছে এই দায়িত্বটা আমানত হিসাবে রাখতে হবে। আমাদের যুব সমাজকে ধ্বংস হতে দেওয়া যাবে না। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, ইফটিজিং, পরনারী আসক্ত, এগুলা থেকে আমার আপনার সন্তান, এক কথায় যুব সমাজকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। যদি না হয় 10 বছর, 20 বছর, 15 বছর পরে এমন একটা সমাজ, এমন একটা জাতি আমরা পাবো, ওই সময় যদি কেউ বেঁচে থাকি 30 বছর আগের এই সময়ের কথা মনে করে বলবো যে ওই সময় জান্নাতে ছিলাম। এত পরিস্থিতি খারাপ হবে যদি এই যুব সমাজ নষ্ট হয়ে যায়। তাই যুব সমাজকে নষ্ট হতে দেওয়া যাবে না। একটা যুবক যদি ভালো হয়, সেই এলাকার মানুষ শান্তি পায় না অশান্তি পায়? একটা যুবক যদি খারাপ থাকে, ইফটিজিং করনেওয়ালা যুবক, এক এলাকা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, এক এলাকার শান্তি নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। তাই আপনাদের কাছে দাবি থাকবে, যাদের সন্তানেরা আছে সামনে পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা, 1 চিল্লায় পাঠিয়ে দিবেন। কোথায় দিবেন? মিনিমাম 1 চিল্লায়। মিনিমাম কয় চিল্লায়? 1 চিল্লায়। ইন্টার পরীক্ষা দিছে, মিনিমাম 1 চিল্লায়।
এই দাওয়াতি কাজের ভিতরে ওদেরকে জমায়ে রাখবেন। এলাকার বড় বড় সন্ত্রাস এরা যখন তাবলীগের মেহনতে গিয়া ভালো হয়ে যায়, এলাকার মানুষ আসে, ওই সন্ত্রাস আগে যেমন ভয় পাইতো এখন তার চাইতে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? এখন আমাদের এই যুব সমাজের দায়িত্ব আমাদের হাতে নেওয়ার প্রয়োজন। যদি আমরা সামনে ওই সেনাবাহিনী তৈরি করতে চাই, যেই সেনাবাহিনী ইমাম মাহদির সাথে মিলবে, যেই সেনাবাহিনী কালো পতাকা হাতে নিয়ে বাস্তবিক ইমাম মাহদির সৈনিক হয়ে কাফের মুশরিকের দুর্গে আঘাত করে পুনরায় সেই ইসলামের ঐতিহ্যকে ফিরিয়ে আনবে, ঠিক কিনা বলেন? সেই যুব সমাজকে তৈরির রাস্তা খোলা রাখতে হবে। ছোট বাচ্চা যারা আছে এদেরকে দ্বীনি শিক্ষা আগে দিতে হবে। আপনি প্রাইমারি শিক্ষা দেন, অন্য যা কিছু করেন না কেন, কারণ একটা জাতি যদি অশিক্ষিত হয় সেই জাতির চাইতে জঘন্য আর কোনো জাতি হতে পারে না, ঠিক কিনা? একটা ঘটনা বলি, ফেরাউন জিরো থেকে হিরো হয়ে গেছে। এটা বর্তমান বিশ্বে মুসলমানদের মুক্তির অন্যতম একটা প্রতিকারক প্রতিষেধক ওষুধ শিক্ষা ব্যবস্থা। কারণ আজকে যেই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে শিক্ষা গ্রহণ করবে, এই শিক্ষা যে মানুষ আগে বানর ছিল, ডারউইনের মতবাদের উপরে যখন তার জীবনকে পরিচালিত করবে, এর দ্বারা আপনি কালিমার পতাকা উঁচু করার ধান্দা করবেন? আদৌ সম্ভব? আদৌ সম্ভব নয়। একে শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা, একে শিক্ষা দিতে হবে নবী যেই শিক্ষা দিয়ে গেছেন। আজকে এই ইহুদি নাসারা সারা দুনিয়ার ভিতরে সেকুলার শিক্ষার নামে ধর্মকে শিক্ষা থেকে বের করে দিতে চায়। আর আল্লাহর কসম, ধর্ম ব্যতীত, ইসলাম ব্যতীত কোন ব্যক্তি বাস্তবিক পক্ষে মানুষ হতেই পারবে না, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষাকে সমাজ থেকে উঠায় দিতে চায়, দ্বীনি শিক্ষাকে উঠায় দিতে চায়। একবারে করলে তো পাবলিক ধরা পড়ে যাবে, বারবার একটু একটু করে খোয়ায়। ঘড়ির কাঁটা আপনি যদি তাকায় থাকেন ঘন্টার কাঁটার দিকে, আপনি কখনো তাকে 9 থেকে 10-এ যাইতে দেখবেন না। ও যে নড়ছে আপনি টেরই পাবেন না। তাকায় দেখেন একদিন ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটার দিকে 1 ঘন্টা তাকায় থাকবেন, দেখবেন কি ঘড়ির কাঁটা যে নড়ছে আপনি দেখতেই পাবেন না, কিন্তু এক সময় 9টা থেকে 10টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? ঘড়ির কাঁটাটা তো নড়ছে, টের পাইছেন? আমার আপনার ঈমানকে এইভাবে নষ্ট করার ধান্দা চলতেছে। কারণ কি আমি বলি, ফেরাউন জিরো থেকে হিরো হয়েছে। যখন জিরো থেকে হিরো হয়েছে ওর একটু নেশা জাগছে মনের ভিতরে, যে আয় হায় শয়তানে একটু চাবি দিছে, তুই এত বড় সালতানাতের মালিক হয়ে গেছিস, তুই একটু খোদা হ। হামানরে ডাক দিয়ে বলে, হামান আমার তো একটু খোদা হইতে মনে চায়, আমাকে একটু খোদা বানায় দাও। হামান বলে, চুপ থাকো, এরকম দাবি যদি পুনরায় করো মিশরের মানুষ তোমাকে পার তলায় পিষে রাস্তার সাথে মিশিয়ে দিবে। কিছুদিন যাওয়ার পর একটু ক্ষমতার অহংকারে জালেম হইতেছে, আবার একটু শয়তান চাবি দিছে, খোদা হইতে চাই। হামান এইবার বলে, যদি খোদা হইতেই চাও কিছু কাজ করো, তুমি যদি এই কাজগুলা করো, কর্মসূচিগুলা যদি বাস্তবায়ন করতে পারো, তুমি খোদা হইতে পারবা। কি কাজ? বনি ইসরাইলের ভিতরে দ্বীন শিক্ষার যত মারকাজ আছে সবগুলো বন্ধ করে দাও। তৎকালীন সময়ের দ্বীন শিক্ষার যত মারকাজ সব বন্ধ করে দাও। এই যে মাহফিল, এটাও দ্বীন শিক্ষার একটা মারকাজ, ঠিক কিনা বলেন? এই মাহফিলের বিরুদ্ধাচরণ যারা করে, এরা মাহফিলের বিরুদ্ধাচরণ করে না, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দিক, সকলে বলি আমিন। এইরকম বহুত মজলিস মজমা খানকা তৎকালীন সময়ও ছিল, সব বন্ধ। সাথে সাথে কারফিউ জারি হয়ে গেল। ওই সময়ের বিজ্ঞ বুজুর্গ যারা আছে এদেরকে ধরে জেলখানার ভিতরে আটকাও। সবাইকে জেলখানায় আটকানো হলো। ঘোষণা করে দাও কোন দ্বীনি শিক্ষা এলাকায় চলবে না। গোয়েন্দা টহলরত থাকবে, যাদের ঘরে দ্বীনি শিক্ষার কোনো আওয়াজ পাওয়া যাবে ধরেই কল্লা ফালায় দেওয়া হবে। আলেমরা জেলখানায় পৌঁছে গেছে, মরে গেছে। দ্বীন শিক্ষা ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। গুটিময় কয়েকটা পরিবার, লক্ষে 2-1টা পরিবার একটু অতীব গোপনে দ্বীনের চর্চা করেছে, দরজার বাইরে আনার আর উপায় নেই, এতভাবে গোপনীয় ভাবে করেছে। যখন 50 বছর এই কর্মসূচি চলছে, মুরব্বীরা মারা গেছে, দাদা মারা গেছে, বাবা মারা গেছে, এইবার যেই লোকটা যুবক ছিল সে বৃদ্ধ হয়েছে, নতুন নতুন যুবক হয়েছে, সন্তান জন্ম হয়েছে, এই মানুষগুলা দিশেহারা হয়ে গেছে। কারণ হলো, কোন ব্যক্তি যখন তার স্রষ্টাকে না চিনে, আল্লাহর কসম এগুলা উন্মাদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেমন নাস্তিকরা দেখবেন, এরা এমন এমন উদ্ভট কথা বলে, এদের কথা কিছু দাবি এগুলা মানুষের সামনে বলাও লজ্জাকর। এরা উদ্ভট হয়ে যায়, কারণ এরা এদের স্রষ্টার পরিচয় জানে না।
যার কারণে যা মনে চায় তাই বলে। এক সময় নবীরে গালি দেয়, এক সময় আবার আল্লাহরে গালি দেয়। আমি ওদেরকে জিজ্ঞাসা করি, তোরাই বলিস যে আল্লাহ নাই, তাইলে আবার আল্লাহরে গালি দিস কেন? তার মানে তোরাই স্বীকার করস যে আল্লাহ আছে, আল্লাহর গজব আমগো উপর পড়ছে, রাগ হইয়া আল্লাহরে গালি দেয়। তুই সারা জীবন দিস, আল্লাহর ইজ্জত বিন্দু পরিমাণ কমবে না, ঠিক কিনা বলেন? এই কারণে যারা নাস্তিক হয় এদের উদ্ভট দাবি থাকে, ওরা সমকামিতার পক্ষে স্লোগান দেয়, ঠিক কিনা বলেন? অনেক নাস্তিক আছে পশুর সাথে যৌনাচার করে, কারণ এদের তো কোনো অভিভাবক নাই, রব নাই, রবের পরিচয় জানে না। এখন ওই ফেরাউন, ওই সময়ের মানুষগুলা উন্মাদের মতো হয়ে গেছে, তাদের রবের পরিচয় নাই। যখন গোয়েন্দার তৎপরতার পরে জানা গেল যে এই মানুষগুলা এদের রবকে চিনে না, খালেককে চিনে না, রাজ্জাককে চিনে না, মালিককে চেনে না। কেন চেনে না? 50 বছর দ্বীনি শিক্ষা বন্ধ, ঠিক কিনা বলেন? এখন ফেরাউনকে বলে, ফেরাউন, আজকে তোমার সেই আশা পূরণের দিন এসে গেছে। সব মানুষগুলাকে ডাক দাও, জিজ্ঞাসা করো ওরা ওদের রবকে কি চেনে। সবাইকে ডাক দিয়া বলে, এই রব চিনোস? রব এটা খায় না, মাথায় দেয়। কয়, শুনে রাখ, রব যে খাওন দেয়, রব যে পালে, আমি হলাম তোদের সেই রব, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কি বলে বসলো? আমি তোদের বড় খোদা, আমারে সেজদা দিবি, আমি সব তোদের করি। এই বিশ্বাস মিশরের লক্ষ লক্ষ মানুষ কোনো প্রতিবাদ বিহীন মেনে নিল। কারণ কি? দ্বীনি শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? তাই মুসলিম জাতিকে যদি পুনরায় সঠিক পথে আনতে হয়, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা ব্যতীত কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? আর এই শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরআন তো আমাদের শিক্ষা দেয় তোমরা এক হও। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রজ্জুকে আমাদেরকে একত্রিত হয়ে কঠোরভাবে, শক্তভাবে আল্লাহ ধরতে বলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রজ্জু এটা হলো আল কোরআন, যেটার শুরু আসমানে আর ওই রশির শেষ প্রান্ত হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। তাই মনে রাখতে হবে, আমরা হলাম একটা উম্মত, একটা জাতি। যে যেই দলের লোক হোক, যেই মতের লোক হোক, যেই গোত্রের লোক হোক, যেই বংশের লোক হোক, যেই শ্রেণীর লোক হোক, আমাদের একটা পরিচয়, আমরা আখেরি নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? এই পরিচয়টা মনের ভিতরে আগে আনতে হবে। দলের, মতের, বংশের পরিচয় এটা আগে আনতো জাহেলরা। কারা? জাহেলি সমাজে এটা ছিল আগে। ওরা নিজের বংশের গর্ব করত, গোত্রের বংশ গর্ব করত। এটা মোমেন করবে না। মোমেন আগে বলবে, আমরা এক আল্লাহর গোলাম, শেষ নবীর উম্মত, সবাই একত্রিত হয়ে তো আল্লাহরই গোলামি করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাই আদেশ করেন, তোমরা একটা দল, একটা জাতি, আমি আল্লাহর ইবাদত করো। আর পথভ্রষ্টতার সবচাইতে বড় কারণ হলো কোরআন সুন্নাহকে আমরা ছেড়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তাই বলেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখো, আঁকড়ে যদি ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। ঝড়ের ভিতরে, বন্যার ভিতরে, যত রকমের জলোচ্ছ্বাস হোক না কেন, যদি কেউ একটা শুকনা কাঠের ডাল কোনো মতে আঁকড়ে ধরে থাকতে পারে, আশা করা যায় একটা সময় পানির তলে সে হারিয়ে যাবে না। একটা সময় হয়তো সে এই কাঠের টুকরার সাথে ভাসতে ভাসতে একটা কিনারায় এসে জীবনকে বাঁচাতে পারবে, ঠিক কিনা বলেন? কোনো না কোনো ভাবে কোরআন সুন্নাহর সাথে যদি লেগে থাকা যায়, আল্লাহর নবী সেই কথা বলে গেলেন আমাদের, তোমরা পথভ্রষ্ট হবা না যদি তোমরা কি করো? আল্লাহর কালাম, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, রাসূলে আকরামের আদর্শের উপরে চলো। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে আজকে আমরা দুনিয়ার মোহে, ক্ষমতার মোহে, স্বার্থের মোহে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে দূরে সরে গেছি। কোরআন সুন্নাহকে দুনিয়ার মহব্বতে ছেড়ে দিয়েছি, যার কারণে মুসলিম বিশ্বে আজকে মুসলমান হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও, সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে আজকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিপীড়িত। তাই আপনাদের কাছে আজকে আরজ থাকবে এইটা, কোরআন সুন্নাহবিহীন মুসলিম বিশ্বের বিপর্যয়কে আদৌ দূর করা সম্ভব নয়। আপনারা কি একমত? কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন অতিবাহিত করে পরকালের পথে পাড়ি জমানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।